আজকে আমরা করব কষে দেখি 1.6 এর 42 পেজের 5 নম্বর অঙ্ক থেকে। এর আগে 1 থেকে 4 হয়ে গেছে পার্ট 1-এ, তোমরা ভিডিওটা না দেখলে থাকলে প্লে লিস্টে গিয়ে দেখে নেবা। এবার দেখো কি আছে, বলছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে? তার মানে কি বলেছে, ট্রাক্টর কটা লাগবে যেটা বলবে উত্তরে চাইবে সেটা শেষে লিখবো। কি বলেছে, ট্রাক্টর সংখ্যা লিখে দিলাম। এবার দেখো কি বলছে, সময় লিখবো, ব্র্যাকেটে কি লিখবো, দিন। ঠিক আছে, তারপরে কি লিখবো, জমির পরিমাণ কিসে আছে, বিঘাতে। ঠিক আছে, এবার দেখো কত আছে, 360 বিঘা জমি, কত দিনে, 20 দিনে, কটা ট্রাক্টর লাগছে, 4টা লাগছে। এবার তারপরে কি আছে, কত বিঘা করবে, 1800 বিঘা জমি, কদিনে করবে, 10 দিনে, কত বিঘা লাগবে, কতটি ট্রাক্টর লাগবে, এটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, এবার দেখো প্রথমে সময়কে স্থির রাখবো। কি লিখবো, সময় স্থির রেখে। ঠিক আছে, কি আছে, জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যা। দেখো তো জমিটা স্থির রেখে দিলাম, কি কি আছে, 360 বিঘায় লাগছে 4টি, তার মানে জমি বেড়ে গেল, তার মানে ট্রাক্টর কি লাগবে, বেশি লাগবে। তার মানে কি সম্পর্ক, সরল। কম ছিল কম ট্রাক্টর লাগছিল, বেশি হয়ে গেলে বেশি লাগবে। ঠিক আছে, এবার দেখো কি লিখবো, এবার কি স্থির রাখবো, এবার জমির পরিমাণ স্থির রেখে। কিসের, জমির পরিমাণ স্থির রেখে। ঠিক আছে, কি সময়, 20 দিনে কটা ট্রাক্টর লাগছিল, 20 দিন সময় 4টা লাগছিল, 10 দিন, তার মানে কম দিনে করতে হলে আরও বেশি লাগবে। বেশি সময় ছিল সেই জন্য কম ট্রাক্টর হলেও চলে যাবে, কিন্তু কম সময় লাগলে আরও বেশি ট্রাক্টর লাগবে। তার মানে এখানে সময় ও কি সংখ্যা, ট্রাক্টর সংখ্যা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, এবার দেখো, এবার লেখো নির্ণেয় কি সংখ্যা, ট্রাক্টর সংখ্যা। এবার দেখো অঙ্কের মধ্যে প্রথমে কত ছিল, 4 ছিল, 4 রেখে দিলাম। এবার দেখো প্রথমটা কি সম্পর্ক, সরল সম্পর্ক, সেই জন্য 1800 উপরে 3, ঠিক আছে, 360 নিচে। এবারটা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, সেই জন্য ব্যস্ত থাকলে যেইভাবে থাকে সেইভাবে থেকে যায়। এবার দেখো এখানে শূন্য, এখানে শূন্য কাটাও, এখানে শূন্য, এখানে শূন্য কাটাও। এবার দেখো 18কে 18, 18 2-এ 36, আবার 2 দিয়ে কাটাও, 2 10-এ 20, তার মানে 10 4-এ 40, তার মানে কতটি ট্রাক্টর লাগবে, 40টি। আমরা 6 নম্বর অঙ্কটা করবো। কি বলছে, একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনের মজুদ তেল খরচ হয়। দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেলে কটি জেনারেটর চালানো যাবে তা হিসাব করি। তার মানে আমাদের কি চেয়েছে উত্তরে, জেনারেটরের কি সংখ্যা। ঠিক আছে, এবার দেখো 6 ঘন্টা করে কদিন চালালে, দিন, এখানে লিখবো দিন সংখ্যা। তারপরে সময় ক ঘন্টা ধরে চালাচ্ছে, সময় ব্র্যাকেটে ঘন্টা। এবার দেখো কি বলছে, আমাদের বলছে 6 ঘন্টা করে চালালাম কদিন, 7 দিন, কটি লাগছিল, 12টি। এবার ক ঘন্টা চালাবো, 4 ঘন্টা করে চালাবো, কদিন চালাবো, 9 দিন, কতটি লাগবে। ঠিক আছে, এবার দেখো প্রথমে কি স্থির রাখবো, দিন সংখ্যা।
কি রেখে? স্থির রেখে। ঠিক আছে, তার মানে এটাকে ভাববো নাই। দেখো 6 ঘন্টা চালালে 12টি লাগছে, তো 4 ঘন্টা চালাবো, তার মানে কম চালালে আরও কি লাগবে বলো? আরও বেশি লাগবে। তার মানে এখানে কি সম্পর্ক? উল্টা সম্পর্ক হয়ে যাচ্ছে, তাই এখানে সময় ও জেনারেটর সংখ্যা কি সম্পর্ক? লিখব ব্যস্ত সম্পর্ক। এবার দেখো, এবার কি স্থির রাখবো? এবার আমরা স্থির রাখবো সময়। আমরা তো দিন সংখ্যাকে প্রথমে রাখলাম, এবার সময়কে রাখবো। সময় স্থির রেখে দিলাম সময়কে স্থির। কি কি সম্পর্ক? দিন সংখ্যা ও জেনারেটর সংখ্যা। দেখো 7 দিনে কটা লাগছে? 12টা। 7 দিনে কটা জেনারেটর লাগছে? 12টা। 9 দিনে কটা লাগবে? আরও কি লাগবে? কম লাগবে। তার মানে এটা কি সম্পর্ক? ব্যস্ত, কারণ দিন সংখ্যা তো বেশি পেয়ে যাচ্ছি সেই জন্য। এবারে দুটাই কি সম্পর্ক হলো? ব্যস্ত সম্পর্ক। এই অঙ্কটা তোমরা ভালোভাবে দেখবে, এই অঙ্কটা পরীক্ষায় অনেক সময় দিয়ে থাকে। ঠিক আছে, তার মানে কি বের করতে বলছে? নির্ণয় জেনারেটর সংখ্যা। দেখো অঙ্কের মধ্যে কি আছে? প্রথমে 12 আছে, সেই জন্য 12কে লিখে দিলাম। ঠিক আছে, ব্যস্ত সম্পর্ক, তার মানে 6/4 যেভাবে ছিল থেকে যাবে, 6/4 রেখে দিলাম। দেখো তারপরে কত আছে? 7/9 ছিল, 7/9 যেইভাবে ছিল থেকে যাবে। দেখো 3 2 কত হয়? 6, 3 3 9, 3 দিয়ে কাটো, 3 4 12। দেখো 4 4 কেটে গেল, তার মানে 7 2 14। কতটি জেনারেটর লাগবে? উত্তর লিখবা 14টি জেনারেটর লাগবে। দেখো কি অঙ্কটা আছে? বলছে 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে, 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় লাগবে? তার মানে আমাদের কি চেয়েছে? সময়। লিখে দিলাম এদিকে, যেটা চাইবে সেটা শেষে। ঠিক আছে, তারপরে কি বলছে? এখানে লিখব ভ্যান সংখ্যা। তারপরে কি আছে? আমাদের বলছে সবজি টানতে পারে, মানে সবজির পরিমাণ। দেখো তার মানে কতটি ভ্যান? 15টি ভ্যান। কত কুইন্টাল? 75 কুইন্টাল। সময় কত লাগে? 40 মিনিট। ঠিক আছে, তারপরে কতটি ভ্যান? 20টি ভ্যান। কত কুইন্টাল? 100 কুইন্টাল। টানতে কত সময় লাগবে? এটা আমাদের বের করতে বলছে। প্রথমে কি? এই যে সবজির পরিমাণকে কি রাখবো? স্থির রাখবো। কি রাখবো? সবজির পরিমাণ কি রাখবো? স্থির রাখবো। ঠিক আছে, দেখো সবজির পরিমাণ স্থির রেখে ভ্যান সংখ্যা ও সময়। দেখো সবজিটা স্থির রাখলাম, তো 15টা ভ্যান কত মিনিট লাগছে? 40 মিনিট। তার মানে 20টাতে কি লাগবে? আরও কম লাগবে, বেশি ভ্যান চলে আসছে, তার মানে এটা কি সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক। এবার দেখো কি স্থির রাখবো? এবার আমরা ভ্যান সংখ্যাকে স্থির রাখবো। লিখবো ভ্যান সংখ্যা কি রেখে? স্থির রেখে। ঠিক আছে, কি? এবার সবজির পরিমাণ ও সময়। দেখো 75 কুইন্টাল সবজি কত মিনিট সময় লাগে? 40 মিনিট। 100 কুইন্টালে মানে কি আরও বেশি লাগবে, তাই কি সম্পর্ক? সরল সম্পর্ক। এবার দেখো, এবার কি চেয়েছে আমাদের? নির্ণয় সময়। দেখো
40 ছিল প্রথমে, রেখে দিলাম। প্রথমটা কি সম্পর্ক? ব্যস্ত। ব্যস্ত সম্পর্ক মানে যেমনি ছিল সেমনি থেকে যাবে। তারপরেরটা কি সম্পর্ক? সরল, সেই জন্য কি হয়ে যাবে? উল্টে যাবে। 100 উপরে 75 নিচে। এবার দেখো 15 পাচ্ছে 75, এবার দেখো 20 পাচ্ছে 100, 5 5 কাটা, তার মানে কত মিনিট সময় লাগবে? এটাতেও 40 মিনিট সময় লাগবে। আজকে তোমাদের শেষ অঙ্ক কি বলছে? হস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের 150 গ্রাম আটা মজুদ আছে, কিন্তু 30 গ্রাম আটা নষ্ট হয়ে গেছে এবং 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। বাকি আটাই অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে? তার মানে কি চেয়েছে? কতদিন চলবে। তার মানে এখানে লিখবো দিন সংখ্যা, ঠিক আছে, অথবা তোমরা সময় লিখতে পারো। এবার দেখছো কি বলছে, এখানে লিখবো ছাত্র সংখ্যা, ঠিক আছে, তারপরে কি আটার কি পরিমাণ, ঠিক আছে। দেখো কতজন ছাত্র ছিল? 20 জন। কতদিনে মানে কত গ্রাম ছিল? 150 গ্রাম। কতদিন চলছিল? 30 দিন। এবার দেখো কত আটা নষ্ট হয়ে গেছে? 150-র মধ্যে 30 নষ্ট হয়েছে, তো কত থাকলো? 120 গ্রাম। এবার কজন চলে গেছে? 20 জন ছিল, 5 জন চলে গেছে, তার মানে 15 জন থাকলো। এদের কতদিন চলবে আমাদের এটা বের করতে হবে। এবার দেখো প্রথমে কি লিখবো বলো তো? আটার পরিমাণটা কি রাখবো? স্থির রেখে, ঠিক আছে। আর তার পরিমাণটাকে কি রাখবো? প্রথমে স্থির রাখবো, ঠিক আছে। যদি আমরা আটার পরিমাণকে স্থির রেখে দিই তাহলে ছাত্র সংখ্যা ও দিন সংখ্যা, দেখো কি 20 জন ছাত্রের কতদিন চলছিল? 30 দিন। 20 জন ছাত্রের কতদিন চলছিল? 30 দিন। তাহলে 15 জনের কতদিন চলবে? আরও বেশি দিন চলবে। তার মানে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এবার দেখো এবার লিখবো কি স্থির রাখবো? ছাত্র সংখ্যা কি রাখবো? স্থির রেখে। এবার ছাত্র সংখ্যাকে স্থির রাখবো। এবার কি আটার পরিমাণ ও দিন সংখ্যা, ঠিক আছে। এবার দেখো কি বলছে? 150 গ্রাম আটা কতদিন চলছিল? 30 দিন। তার মানে 100 গ্রাম কি আরও কম চলবে। বেশি আটা ছিল বেশি দিন চলছিল, কম আটা থাকলে কম দিন চলবে। তার মানে কি সম্পর্ক? সরল সম্পর্ক। এবার দেখো সর্বপ্রথমে কি চেয়েছে আমাদের? দিন সংখ্যা, তো লিখবো নির্ণেয় দিন সংখ্যা। এখন নির্ণেয় দিন সংখ্যা দেখো সর্বপ্রথম কত ছিল? 30কে রেখে দিলাম। এবার দেখো প্রথমটা কি? ব্যস্ত সম্পর্ক, তাই 20/15 যেভাবে ছিল থেকে যাবে। তারপরে এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক, তার মানে সরল সম্পর্ক হলে কি উল্টে যাবে। তার মানে 120 উপরে 150 নিচে। দেখো 0 0 কাটাই দাও। এবার দেখো 15 2 30, ঠিক আছে। এবার 5 দিয়ে কাটাও, 5 3 15, 5 4 কত? 20, 5 4 20। এবার 3 দিয়ে কাটাও, 3 4 12। এবার দেখো 2 4 8, 8 4 32। তার মানে এই খাবারটা কতদিন চলবে? 32 দিন।